হুজুর পীর কেবলার একটা যুবক মুরিদ, যেই মুরিদরা তিনি আমল করতে 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 একবারে ফানা ফিল্লাহ আল্লাহর এসকে দিবানা হয়ে গেছে। বা যেই মানুষটা আল্লাহ পাকের এসকে দিবানা হয়ে যায়, ওই মানুষটার কোনো চিন্তা ধারণা থাকবে বলে মনে হয়? শুধু আল্লাহ, শুধু আল্লাহ, আর কিচ্ছু চাইবে না, শুধু আল্লাহ। এই মানুষটা আল্লাহ নবীর এত মোহাব্বত, এত ভালোবাসা, এত পিয়ার, এত সুন্নতকে আঁকড়ে ধরেছিলেন যে তিনি আল্লাহ নবীকে দিনে 7 থেকে 5 থেকে 6 বার এই চামড়ার চোখে আল্লাহ নবীকে দেখতেন। একবার জোরে বলেন, আমার ওয়াজটা ভালো করে বুঝবেন। আমল করে 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 তিনি এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন যে এই চামড়ার চোখে আল্লাহ নবীকে দিনে 5 থেকে 7 বার তিনি চামড়ার চোখে আল্লাহ নবীকে দেখতেন। আমি অধম গুনাহগার, এই বিষয়ে হয়তো আমি বেশি গড়বো না, সেই জিনিস আপনাদের কাছে আমি আলোচনা করবো না। আল্লাহ পাক যে আমাকে এটা দিয়েছে, আমার আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমার ভিতরে একটা খুব খুব জিনিস মানে আমার ভিতরে এখন আছে, যেটা আমি বর্তমানে কারোর কাছে আলোচনা করিনি, একমাত্র আমার শিক্ষকের কাছে আলোচনা করেছিলাম। শুধু একটা, এটা নয়, শুধু একটা। হুজুর, আমি স্বপ্নে এই জিনিসটা দেখেছি। বাপ, এই কথা তুমি কাউকে বলবে না। আমি তোমার শিক্ষক হয়ে তোমাকে ওসিয়ত করছি, এই কথা তুমি কাউকে বলবে না। কথা বুঝছেন? এই মানুষটাকে দেখছেন রোগা পাতলা, আমাকে দেখছেন হয়তো এইরকম, কিন্তু আমার আল্লাহর শকর ফকর করে বলছি না, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি। আমার পিতা মাতার দোয়ায়, 5 পীর পয়গম্বরের দোয়ায়, আমার দাদা হুজুর পীর কেবলার রুহানি দোয়ায়, এই অধম গুনাহগারের কাছে এমন কিছু জিনিস আছে যেটা আমি নিজেকে মনে করি যে আল্লাহ পাক এটা আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এর ওসিলায় আমাকে জান্নাত নসিব করতে পারে। একবার জোরে বলে। মানুষটা দেখছেন এইরকম, মানুষ দেখে বিবেচনা করবেন না। বেলাল কি ছিল? কথা বলেন। হাবসি দেশের মানুষ, এত কালো দেখলে মানুষ সরে যাবে। বেলাল এত কালো ছিল যে দেখলে মানুষ সরে যাবে। আবু লাহাব এত সুঠামদেহী মানুষ ছিল যে যদি কোনো মেয়ে দেখতো সাথে সাথে আবু লাহাবের প্রেমে পাগল হয়ে যেত। কথা বুঝছেন? আপনাদের বোঝানোর জন্য বলছি। বাপ, বেলাল এত কালো হওয়ার পরেও আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে বেলালের মর্যাদা আমার আল্লাহ পাকের কাছে অনেক বেশি। একবার জোরে বলে। আর আবু, কথা বলেন, লাহাব এত সুঠামদেহী ছিল যে তাকে কোনো মেয়ে যদি দেখতো সাথে সাথে তার প্রেমের প্রস্তাব দিত। সেই আবু লাহাবকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পবিত্র কোরআনে তার সম্পর্কে একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আপনারা পড়েছেন সূরা লাহাব? এটা আবু লাহাবের সম্পর্কে নাজিল করা হয়েছে। এই আবু লাহাবের অনেক হিস্ট্রি আছে, ওইদিকে যাচ্ছি না বাপ। তাই শরীর দেখে বিচার করবেন না, চেহারা দেখে বিচার করবেন না। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা, কাল কিয়ামতের মাঠে এই জায়গাটা দেখে বিচার হবে। তোমাকে কত সুন্দর বানিয়েছে এটা দেখে বিচার হবে না। তোমার রূপ কত সুন্দর এই জায়গায় দেখে বিচার হবে না। আল্লাহ বলবে তুমি কতটা আমাকে অনুসরণ করেছো, আমার হাবিবকে ফলো করেছো, সেই অনুপাতে তোমার বিচার হবে। হাবিবকে অনুসরণ করলে জান্নাত পাবে, না করলে ওই দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের শুধু একটা হুকুম, টেনে 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 জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। কথা বুঝছেন? আল্লাহ পাক আমাদের সকলকে আবু লাহাবের চাইতে বেলালের মতন হওয়ার মতো তৌফিক দান করেন। একবার জোরে বলে। কালো হয় কিন্তু যেন নবীর সুন্নাত আমার ভিতরে থাকে। কালো হয় যেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যেন আমার ভিতরে থাকে। কাল কিয়ামতের মাঠে আমরা নাজাত পেয়ে যাব। একবার জোরে বলে। যে কথা বলছিলাম, জুয়ান যুবক এত ইবাদত করেছে, ফানা ফিল্লাহ, আল্লাহর ইশকে ফানা হয়ে গেছে, দিবানা হয়ে গেছে। ফানা ফিল্লাহ কাকে বলে? যে আল্লাহ ছাড়া আর কিছু চায় না। এই মানুষটা এই চামড়ার চোখে আল্লাহ নবীকে দিনে 5 থেকে 7 বার দেখতেন। একবার জোরে বলেন। আল্লাহ অধম গুনাহগারের যদি একবার করে দেয়, কামিয়াবি, জীবনে আর কিছু লাগবে না। কথা বুঝছেন? জাহান্নাম হয়ে গেল। হাদিস পাকের ভিতরে এসেছে, যে মানুষটা আল্লাহ নবীকে স্বপ্ন যোগে দেখলো, প্রকৃতপক্ষে ওই মানুষটা আল্লাহ নবীকেই দেখেছে। একবার জোরে বলেন। কেননা শয়তান
সব্বাইয়ের রূপ ধারণ করতে পারে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। একবার জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে স্বপ্নযোগে আমার হাবিবের দিদার নসিব করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটা দিনে 5 থেকে 7 বার আল্লাহ নবীকে চামড়ার চোখে দেখতে 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 একদিন 2 বছর যাবত অতিক্রম করে গেছেন। এই অমূল্য রত্ন আর আসে না, আল্লাহ নবীকে আর দেখতে পায় না। 2 বছর অতিক্রম করে গেছে, এই আমলটা আর তার ভিতরে আসে না। অর্থাৎ আল্লাহ নবীকে যে দিনে 7 বার চামড়ার চোখে দেখতেন, এই আমলটা আর তার আসে না। মানুষটা এই অমূল্য রত্ন নিজের কাছ থেকে সরে যাওয়ার কারণে এত কাঁদছে এত কাঁদছে এত কাঁদছে যে কেঁদে 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 এই চোখের লালা দিয়ে পানি পর্যন্ত লালা পর্যন্ত পেয়ে গেছে। সেই মানুষটা ওই বাংলাদেশে যখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, মেজলা হুজুর পীর কেবলা আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইকে নিয়ে যখন ওই সমাবেশে গিয়েছিলেন, তখন ওই মানুষটা কন্দমরত অবস্থায় ছুটে ছুটে এসে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের পুত্র মেজ হুজুর পীর কেবলা মেজলা হুজুর পীর কেবলা, যার নাম হলো আবু বাকার, এই আবু জাফর হুজুরকে এসে বলছেন, হুজুর আমার এই অবস্থা। কি হয়েছে বাবা? আল্লাহ নবীকে চামড়ার চোখে দিনে 7 বার দেখতাম। হুজুর আমি এমন কি ভুল করেছি আমি জানি না, যে সেই আমল এই 2 বছর আমার কাছে নেই। এই সম্পর্কে একটু আমার পীর ও মুরিদ দাদা হুজুর পীর কেবলা একটু বলেন। কথা বুঝতে পারছেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের পুত্র আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই যখন দাদা হুজুর পীর কেবলার কাছে গিয়ে বললেন যে আব্বাজান, এই মানুষটা হচ্ছে আপনার একজন মুরিদ, যেই মানুষটা এত আমল করেছেন যার আমলের বর্ণনা দেয়া যাবে না। আব্বাজান, এই মানুষটা দিনে 7 বার আল্লাহ নবীকে চামড়ার চোখে দেখতেন, কিন্তু এই অমূল্য রত্ন নিজের কাছ থেকে চলে যাওয়ার কারণে তিনি এত কষ্ট এত যন্ত্রণা এত জ্বালায় ভুগছে যে চোখের পানি ধরে রাখতে পারছেন না। আব্বাজান, তার চোখের 2 পাশে নালা সৃষ্টি হয়ে গেছে। এই উপদেশ আপনাকে দিয়েছে, এর সমস্যা আপনি সমাধান বের করেন, এর সমাধান বের করেন। এই অমূল্য রত্ন চলে যাওয়ার কারণটা কি আব্বাজান, আপনি একটু তাকে বের করে দেন। ওই সময় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদটাকে কাছে ডেকে নিয়ে বললেন, বাবা ও বাবা মুরিদ, চিন্তা করো না বাবা, এইরকম ভাবে চিন্তা ফিকির করো না। আমি আবু বকর তোমাকে তওবা করাচ্ছি বাবা, তুমি আমার হাতে হাত দিয়ে এইরকম ভাবে তওবা দিল্লা করে ও বাবা তুমি পুনরায় আমি আবু বকর আমার হাতে হাত দিয়ে এইরকম ভাবে মুরিদ হয়ে যাও। ভালো করে বুঝবে, আমি প্রথমেই বলেছি আমার ওয়াজ হলো বোঝার বিষয়, না বুঝলে এই যে জলসা দিয়েছেন এখান থেকে যদি কিছু না নিতে পারেন কোনো কাজে আসবে না। এই যত টাকা খরচা করেছেন 1 লাখ বলেন 1.5 লাখ বলেন 50,000 বলেন 60,000 বলেন, কিচ্ছু কাজে আসবে না। একটা জিনিস যদি আপনি নেন, একটা জিনিস যদি নেন, ওটাই আপনার জন্য সার্থক হয়ে দাঁড়াবে, ওটাই আপনার কামিয়াবি হবে, ওইটার জন্যই কিয়ামতের দিনে নাজাত পেতে পারেন। একবার জোরে বলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই ওই জওয়ান যুবক ছেলেটাকে কাছে ডাকলেন, ডেকে বলছেন, বাবা তওবা করো। তিনি কিন্তু আগে দাদা হুজুর পীর কেবলারই মুরিদ ছিলেন, কথা বুঝছেন? তাকে ডেকে আবার তওবা করাচ্ছে, তওবা করিয়ে তাকে আবার মুরিদ করছে। মুরিদ করার পর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই ওই যুবকটাকে পুরো চামড়ার চোখে সরাসরি কাছাকাছি দেখছে। এমন সময় আমার পীর মোসাদুদ্দোজামান ওই যুবকটাকে লক্ষ্য করে বললেন, ও বাবা যুবক, আমি পীর আবু বকর তোমাকে বলি বাবা শোনো, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো সুদ খেয়ে বেড়ায়, এই দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো ঘুষ খেয়ে বেড়ায়, ও বাবা যুবক, যতদিন তুমি বেঁচে থাকবে ওই সমস্ত বাড়িতে তুমি কোনোদিন আহার করবে না। কথা বুঝতে পারছেন? এই অমূল্য রত্ন চলে যাওয়ার কারণটা কি বলেন বলেন? আমি তো খোলাসা পুরো বলে দিচ্ছি, তাও বলতে যাচ্ছে না।
এই অমূল্য রত্ন চলে যাওয়ার কারণটা কি? ওই মানুষটা সুদখোরের বাড়িতে খেয়েছিলেন, ঘুষখোরের বাড়িতে খেয়েছিলেন। এই সুদখোর এবং ঘুষখোরের বাড়িতে খাওয়ার কারণে এই আধ্যাত্মিক শক্তিটা তার কাছ থেকে চলে গিয়েছিল। আধ্যাত্মিক শক্তি চলে যাওয়ার কারণে ওই মানুষটা যে দিনে 7 বার আল্লাহ নবীকে চামড়া চোখে দেখতেন, ওই চামড়ার চোখে দেখা এই অমূল্য রত্নটা তার কাছ থেকে 2 বছর গায়েব হয়ে গেছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তাকে ডাকলেন, তওবা করালেন, মুরিদ করলেন, আর একটা উপদেশ দিলেন, বাবা আমি আবু বকর বলছি, আজকে থেকে সুদখোর এবং ঘুষখোরের বাড়িতে তুমি খেও না। সুদখোর এবং ঘুষখোরের বাড়িতে খেও না বাবা। এই সুদখোর এবং ঘুষখোরের বাড়িতে যদি তুমি খাও, তোমার অন্তরটা অন্ধকার হয়ে যাবে, তোমার অন্তরটা কালিমাময় হয়ে যাবে। ওইখান দিয়ে তুমি জিকিরের স্বাদ পাবে না, ওইখান দিয়ে তুমি জিকির আজকার করার যে মজা, সেই মজাটা তুমি পাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই সুদের কারবার থেকে, সুদের ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এইদিকে আছে নাকি বন্ধন গ্রুপ আছে? ও বাবা, কাদের কাছে ওয়াজ করছি? মহিলা সমিতি আছে? হ্যাঁ, মানে ঠিক জায়গায় তাহলে ঘা পড়ছে নাকি? আচ্ছা, এই ছেলেদের আবার একটা ভালো, এরা আবার একটা রাস্তা খুঁজে রেখেছে জানেন, ওদেরকে জাহান্নামায় দিয়ে নিজেরা জান্নাতি হওয়ার চেষ্টা করে। এটা একটু বলি, তারপরে ওনাদেরকেও ঢোকাবো, দাঁড়ান। এরা, আচ্ছা ওই যে মহিলাগুলো করছে তারা কাদের স্ত্রী? আমার জবাব যদি না পাই আমি পুরো ত্রিশূলের মতন একবার ফুটে দেবো। ওই যে মেয়েগুলো বন্ধন গ্রুপ বলেন, লোন বলেন, আরো যাবতীয় এই সমস্ত জিনিসগুলো যারা করছে, তাদেরকে বিয়ে করে নিয়েছে কে বলেন? আমরা। তাকে কন্ট্রোল করার দায়িত্ব কার? সে কি করে স্বামীর বিনা হুকুমে বাড়ির বাইরে যায়? দোষটা কার? আপনার হুকুম পেয়েছে বলে, আপনি লো দিয়েছেন বলেই, আপনি তাকে যাবার সুযোগ দিয়েছেন বলেই সে বাড়ির বাইরে বেরোতে ক্ষমতা পেয়েছে। কথা বলেন না কেন? আপনি যদি মজবুত হন, এই তুই আমার বউ, আমি তোকে নিয়েছি, তোর ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি তোকে নিয়েছি, তুই আমাকে নিয়ে এসেছিস, আমি তোকে নিয়ে এসেছি, তোকে পরিচালনা করব। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলেছেন, সূরা নিসার ভিতরে বলেছেন মহিলাদেরকে পরিচালনা করবে পুরুষেরা। মহিলাদেরকে পরিচালনা করবে কারা? পুরুষেরা। তাহলে তুমি কেমন পুরুষ? তোমার বউ কি করে বন্ধন গ্রুপে যায়, মহিলা সমিতিতে যায়? কথা বলেন না কেন? এই সম্পর্কে যদি বলি আমার উপর এত খেপে যাবে, শেষকালে আমার গাড়ির কাঁচ ফাঁচ পর্যন্ত উড়িয়ে দেবে। ও বাপ, আপনারা জানেন না, কিছু কিছু জায়গা আছে, তোমাকে বলবো কি, যদি জায়গায় ঘা পড়ে যায়, হুজুর এসেছো, শ্রোতাদেরকে নিয়ে ডিংবাজি পাল্টি দিয়ে সময় কাটিয়ে হাদিয়া নিয়ে চলে যাও, যা করছি আমরা এনাফ। এর সম্পর্কে যদি আপনি বলেছেন, গাড়ি কিন্তু আসতে থাকবে না। হয়েছে, সাথে হয়েছে কি, আমার গাড়িতে ড্রাইভার আছে, বাপ খবরদার ভুল করেছিনি, ও আমার সনাতন ধর্মের মানুষ, আমার খুব মহব্বতের মানুষ। আপনি ওনাকে দেখলে বুঝতে পারবেন না যে উনি সনাতন ধর্মের মানুষ। আপনারা যারা সাক্ষাৎ করেছেন, আপনারা হয়তো দেখেছেন, খুব ভালো। যাই হোক, জায়গায় ঘা পড়লে একটু আওয়াজ কম হয়। কথা বলেন না কেন? একটা বোতল নেবেন, বোতলে হাফ বোতল পানি নেবেন আর হাফ বোতল খোলা রাখবেন, যেখানে পানি আছে সেইখানে কোনো জিনিস দিয়ে মারবেন, দেখো আওয়াজ আস্তে 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 উঠে আসবে, আর ওপর দিকটা মারবে টং টং করে আওয়াজ হবে। তাহলে জায়গায় ঘা মারলে আওয়াজ আসতে হয়, আর খালি জায়গায় ঘা মারলে আওয়াজ জোরে হয়। আমি যদি এখন আপনাদেরকে নিয়ে ডিগবাজি দিই, দেখবেন তকবীরের ধ্বনি, ওরে বাবা, সে একবারে ফ্যান্ডেল ফেটে আওয়াজ উঠবে। আর যদি এখন জায়গায় ঘা পড়ে, দেখবো কারোর মুখ থেকে কথা বেরোবে। কথা বলে,
বাপ ওদেরকে জাহান্নামাই দেবে না, ভালো করে বুঝে নেন, ওদেরকে জাহান্নামাই দেবে না যারা বন্ধন গ্রুপে যাচ্ছে, মহিলা সমিতিতে যাচ্ছে, আরো যাবতীয় এই ধরনের যত প্রকল্প আছে, এই যারা যাচ্ছে ওদেরকে কিন্তু জাহান্নামাই দেবে না। কোন মুফতি সাহেবকে বসাবেন বসান, আমি প্রমাণ করে না দেখিয়ে দিতে পারি কোরআন হাদিস থেকে আমি কি বলেছি। জাহান্নামাই ওদেরকে দেবে না, জাহান্নামাই দেবে তুমি দুপুরেও, কথা বুঝছেন, তোমাকে। কারণ তোমার অনুমতি পেয়েছে বলে ও যাচ্ছে, তোমার দুর্বলতা পেয়েছে বলে ও যাচ্ছে। তুমি যদি ভারিত্ব হয়ে থাকো, তুমি যদি মজবুত হয়ে থাকো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওর ক্ষমতা হবে বাড়ির বাইরে যাওয়ার? ফজরের সময় ঠান্ডা কাল, ফজরের সময় ঠান্ডা কাল, মসজিদে আজান দিয়েছে মুয়াজ্জিন, স্ত্রী বলছে কই গো ওঠো না নামাজটা পড়তে, ঠান্ডা কাল আয় পাশে আয়, কথা বলেন না কেন, জায়গায় ভাব, হ্যাঁ কি না বাবা? দুনিয়াতে যা পাচ্ছ তাই করছো, ওই জায়গাটার কথা একটু স্মরণ করো। সব গরম এখানে, সব গরম ওখানে ঠান্ডা হয়ে যাবে। কোনো নেতা, কোনো ক্যাতা, কোনো বাদশা, কোনো মন্ত্রী ওখানে চলবে না। আমল করেছো বিচার হবে জান্নাত যাও, আমল করুনি বিচার হবে জাহান্নামায় যাও। কোনো বাপ তোমাকে রুখতে পারবে না। এবার আপনি মনে করছেন আমি আল্লাহর নবীর উম্মত, হ্যাঁ আল্লাহর নবীর উম্মত, আপনি একদিন জান্নাতে যাবেন, কথাটা ঠিক। যেই কাজটা করেছেন আগে তার সাজা ভোগ করো বেটা, আগে সাজা ভোগ করো তারপরে জান্নাত। ওদের কার্যকলাপ আপনাকে জাহান্নামী বানাচ্ছে, ওদের কার্যকলাপ আপনাকে জাহান্নামী বানাচ্ছে, কারণ আপনার হুকুমে ওরা যাচ্ছে। আপনার হুকুম যদি না হয়, ওর ক্ষমতা নেই বাড়ির দরজায় বাইরে যাওয়ার, কথা বুঝছেন? পর্দা আছে না জর্দা হয়ে গেছে? পর্দা আছে এইদিকে আছে, এখন সব জায়গায় পর্দা জর্দা হয়ে গেছে। আমার কাছে, আমি যেখানে থাকি, একজন মহিলা খুব সম্মান করে, তার মেয়েকে আমি পড়িয়েছি।